তিনটে আমল বন্ধ হয় না, তিনটে আমল থাকে। এক নম্বরে প্রিয় নবী আমার বললেন আও সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি করে, মসজিদ বানিয়ে দিল, মাদ্রাসা বানিয়ে দিল, মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো, কোনো ভালো কাজ, যে কাজগুলো বয়ে যায়, এটা হলো সাদকায়ে জারিয়া। এর নেকি বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত একভাবে নেকির স্রোত বয়ে বয়ে তার কবরে যাবে। সাদকায়ে জারিয়া। দুই নম্বর আও ইলমুন ইয়ান্তাফাউ বিহি, শরীয়তের যে জ্ঞান অর্জন করেছে সেই মোতাবেক সে আমল করেছে, আমল করেছে। আমি এখন এই কারারেই আদব কায়দা বলে কিচ্ছু নেই এদের। এখন আপনি যে কোয়ালিটির আমল করেন, মনে করেন তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, অনেক কিছু করেন, যখন মারা যাবে আল্লাহ বলবে এই ফেরেশতারা আমি ওর মৃত্যু দিয়েছি বলে ও মরেছে, ওর নেকি লেখা বন্ধ করো না। ও যে পরিমাণ নেকি দুনিয়ায় করত সেই পরিমাণ নেকি একভাবে কিয়ামত পর্যন্ত লিখে যাও। আমি যৌবন বয়সে বিশাল ইবাদত বন্দেগী করেছি, এখন বুড়ো হয়ে গেছি আর পারি না। আল্লাহ বলবে এই আমি ওরে দুর্বল করে দিয়েছি বলেই তো, ওর যখন ক্ষমতা ছিল এই আমল করত, কিন্তু অত আমল এখন আর করতে পারে না ও, তাই বলে নেকি লেখা বন্ধ করো না। ওই যৌবন বয়সে যত ইবাদত করতো সেই কোয়ালিটির নেকি প্রতিদিন লিখে যাও। দুটো হলো। তিন নম্বরে আল্লাহর নবী বললেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ায় কোনো নেক সন্তান রেখে গেল, ওই নেক সন্তান তার মা বাপের জন্যে আল্লাহর কাছে দোয়া চায়। নবী আমার বলেন মা মারা গেছে, বাপ মারা গিয়েছে, সন্তান যদি তার মা বাপের ক্ষমা প্রার্থী হয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে কাঁদে, আমার রাসূলুল্লাহ বললেন ওই সন্তানের চোখের পানিটা তার নাকের ডগায় আসবার আগে আমার আল্লাহ তার মা বাপকে ক্ষমা করে দেন। নেক আওলাদ হতে হবে। সাহেব বিবি গোলাম ইস্কামান টেক্কা হরতন রুইতন করলে হবে না, হুইস্কের বদল নিলে হবে না, কলকে টানলে হবে না, নেক আওলাদ হতে হবে। নবী আমার বলেছেন ইজা তারাকা আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি, সন্তানেরা যখন তার মা বাপের জন্য দোয়া করা বন্ধ করে দেয়, সন্তানরা যখন মা বাপের জন্য দোয়া করা বন্ধ করে দেয়, ফাইন্নাহু ইনকাতা আনহু রিজকা ওয়াল হায়াতা, তখন তাদের হায়াত কেটে কমিয়ে দেওয়া হয়, তাদের রুজি কেটেও রুজি কম করে দেওয়া হয়। সন্তান যখন মা বাপের জন্য দোয়া করা বন্ধ করে দেয়, তার হায়াত কমিয়ে দেওয়া হয়, তার রুজিও কেটে কম করে দেওয়া হয়। আমি হাদিস বললাম আপনাকে, প্রত্যেক দিন আপনি যা জানেন তাই পড়ে, আর জুম্মার দিনে শুক্রবারের দিনে, আজকে শুক্রবার গেল, নবী পাক বলছেন কেউ যদি তার মা মারা গেছে, বাপ মারা গেছে, কি দুজনাই মারা গেছে, জুম্মার দিনে যদি ওই ছেলে তার মা বাপের কবরটা জিয়ারত করে, তাহলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সন্তানের জীবনের তামাম সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন ওই সন্তানের জিয়ারা, ও যখন মরবে ওর কবর জিয়ারত করার জন্য আল্লাহ ফেরেশতা নামিয়ে দেবেন। যাই তাই কথা। আমার ভাইরা বাবাজিরা মন দিয়ে শোনেন, নেকি কেমন করে পৌঁছায়। হযরতে মালিক ইবনে দিনার
রহমাতুল্লাহ আলাইহি একদিন শুক্রবারের দিন গত সন্ধ্যার পরে কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হযরতে মালিক ইবনে দিনার দেখলেন ওই কবরস্থানের সব কবরগুলোর উপরে নূর চমকায়, নূর চমকাচ্ছে, যেটা বিদ্যুৎ চমকায় নূর চমকাচ্ছে। মালিক বিন দিনার বলছেন মনে হয় আল্লাহ এই কবরবাসীদের ক্ষমা করে দিয়েছেন। আওয়াজ এলো, এ মালিক বিন দিনার, না না বরং এটা ইমানদারদের তোহফা। কিভাবে? বলছে আজ শুক্রবারের দিন ছিল, আল্লাহর এক বান্দা জুমার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়েছিল। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। এই নিয়মে 2 রাকাত নামাজ পড়েছিল। আর সেই নামাজের নেকি আমাদের রুহে সবরেসানি করে দিয়েছে, সেই নেকি আমাদের কবরের উপরে নূর হয়ে চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার বলেন ওই দিন থেকে আমি প্রতি জুম্মার দিনে জুমার নামাজ অন্তে ওই নিয়মে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে গোটা দুনিয়ার যত ইমানদার মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেছে ওদের রুহে আমি সবরেসানি করে দিতাম। এক জুমায়ও বন্ধ হতো না। 1 বছর পরে একদা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখেন আল্লাহর রাসূলের জিয়ারত হয়ে যায়। নবী পাকের স্বপ্নে জিয়ারত হয়ে গেছে। নবী বলছে এই মালিক বিন দিনার, তুমি প্রত্যেক শুক্রবারের দিন এই 2 রাকাত নামাজ পড়ে আমার উম্মতদের রুহে সবরেসানি করে দাও। আমার ওই অত উম্মত পরিমাণ নেকি আল্লাহ তোমার নামায় আমলেও দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ এই আমলের জন্যে জান্নাতের ভিতরে তোমার জন্যে মুনিফ নামক এক বিশাল বড় অট্টালিকা বানিয়েছেন আল্লাহ। অট্টালিকা। আমরা যদি এই আমলটা করি তাহলে আমাদের ওই উম্মত পরিমাণ গোনাও মাফ হবে, আবার জান্নাতের ভিতরে মুনিফ নামক বড় এক অট্টালিকা আমার আল্লাহ পাক আমার আপনার জন্যেও বানাবেন। আমলটা সহজ। মানুষ মরে গেল তো হয়ে গেল না, কবর থেকে মানুষ বাইরে বার হয়, জানেন? রুহু বার হয়, দেহ না রুহু বার হয় কবর থেকে। আমি 2টো হাদিস বলবো আপনাকে, খুব মন দিয়ে শুনবেন। তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आपकी जन्नत में ऐसी खुशबू नहीं, आपकी जन्नत में ऐसी खुशबू नहीं जैसी खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यिदिना। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন ইজা মাতাল মুমিনু দারাত রূহাহু হাওলা দারিহি শাহরান। কোন ঈমানদার মানুষ যখন মারা যায় তখন ওই মানুষের রুহুটা তার বাড়ির চারিদিকে রুহুটা 1 মাস ধরে ঘোরে। 1 মাস। অনেকগুলো কিতাবে ভিতরে আছে, তবে কোনো কাফের কোনো বেঈমান যারা ঈমান নিয়ে মরতে পারেনি তাদের রূহ কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। এই আমরা সবরেসানি করব। যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের রূহে সরাসরি চলে যাবে।
জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, এই জিব্রাইল, নূরের খাঞ্চা নিয়ে যাও, ওদের ওই পাঠানো নেকি হাদিয়া নূরের খাঞ্চা নিয়ে যার রুহে পাঠিয়েছে তার কবরে নিয়ে যাও। জিব্রাইল গিয়ে বলে, এই ওঠো, তোমার ছেলে কি তোমার মেয়ে, এই দেখো তোমার জন্য নেকি পাঠিয়েছে। ওই মুর্দা কবরে খুশিতে বাগে বাগ হয়ে যায়। প্রত্যেক বৃহস্পতিবারের দিনগত রাত্রে সন্তান সন্ততিদের আমল তার মরা মা বাপের কবরের মধ্যে দেখানো হয়। দেখো তোমার ছেলে তোমার মেয়ে এইসব করছে। নবী আমার বলেন, তোমরা বদ কাজ করে, খারাপ কাজ করে তোমাদের মা বাপের কবরে মা বাপের মনে কষ্ট দিও না। মা বাপ যখন দেখে তার সন্তান গুনার ভিতরে জড়িয়ে রয়েছে, হারামের ভিতরে জড়িয়ে রয়েছে, তার মা বাপের চেহারাগুলো মলিন হয়ে যায়। কিন্তু কবরে মা বাপ যখন দেখে তার আওলাদেরা ভালো কাজ করে, নেক আমাল করে, তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়। জি, ঈমানদার ব্যক্তির জন্য সব, যে ঈমান নিয়ে মরতে পারেনি, যদি মদিনার পীর সাহেব এনে সবরেসানি করে, কোনো কাফেরের রুহে যাবে না। জি, তো নবী বলছেন, যখন কোনো ঈমানদার মারা যায় তখন তার রুহুটা তার ঘরের চতুর্দিকে 1 মাস ধরে ঘোরে। কেন? ইয়ানজুরু ইলা খালাফিহি ওয়া আয়ালিহি, সে তার পিছনে রেখে যাওয়া আল আওলাদদের দিকে দেখে। কি দেখে? কাইফা ইয়াউদ্দু দিওয়ানাহু, ওই রেখে যাওয়া ঋণগুলো কেমন করে তার আওলাদেরা পরিশোধ করে। ঋণ আসে, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, 1 লাখ হোক, ঋণ ছিল, আদায় করতে পারেনি, মরে গেছে। তো ওই মোর্দা 1 মাস ঘুরে দেখে তার রেখে যাওয়া ঋণগুলো তার আওলাদেরা কিভাবে পরিশোধ করছে কি না। আর কি, কাইফা ইউকসামু মালাহু, তার রেখে যাওয়া মাল সম্পদগুলো, জমি জায়গাগুলো, ঘর বাড়িগুলো কিভাবে ভাগ বন্টন করা হয়, কিভাবে সব ভাগাভাগি করে নিচ্ছে। 1 মাস বাড়ির চতুর্দিকে ঘোরে আর দেখে। প্রিয় নবী আমার বলেন, ফাইজা তাম্মা শাহরন, 1 মাস যখন পার হয়ে যায়, ইয়ানজুরু ইলা কবরিহি ওয়া জাসাদিহি, ওই রূহটা তখন তার কবরের দিকে দেখে আর তার দেহটার দিকে দেখে। ইয়াদুরু হাওলা কবরিহি সানাতান, ওই রুহুটা তার কবরের চারিদিকে 1 বছর ধরে ঘোরে। 1 বছর কবরের চারিদিকে। কেন ঘোরে? ইয়ানজুরু মাইয়াদু লাহু ওমান হাজিনা আলাইহি, ওই রুহুটা ঘুরে ঘুরে দেখে কে তার জন্য দোয়া করছে আর কে তার জন্য ব্যতীত হয়ে আছে। 1 বছর তার কবরের চতুর্দিকে ঘোরে। জি, কেতাবে এসছে, মা মারা গেছে, ছেলে প্রত্যেক জুম্মার দিনে মায়ের কবরের ধারে যায়, সবরেসানি করে। তো অন্যান্য মোর্দারা ওই মহিলাকে বলে, এই ওই তোমার ছেলে আসতেছে, ওই তোমার ছেলে আসতেছে বলে দেয়। আমরা যখন কবরের ধারে গিয়ে সালাম করি, আসসালামু আলাইকুম ইয়া আহালাল কুবুর, তখন আল্লাহ রুহুগুলো তাদের কবরের মধ্যে দিয়ে দেন। কে দোয়া করছে, কি বলে দোয়া করছে, সব ওই রুহু দেখতে পায়, ওই মুর্দা দেখতে পায়। আমরাও তো মরব। 2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বললেন, ইযা কানা ইয়াউমাল জুমআ, যখন জুমার দিন আসে, শুক্রবার দিন যখন আসে, মনে রাখবেন, আও কানা ইয়াউমু ঈদিন,
অথবা ঈদের দুটো দিন যখন আসে, আও কানা লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শাবানের শবে বরাতের রাত যখন, শবে বরাত যখন আসে, শাবানের মধ্যবর্তী 15 তারিখের রাত যখন আসে, আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা, অথবা লাইলাতুল কদর যখন আসে, কদরের রজনী যখন আসে, ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, সব ইমানদার মুর্দারা তাদের নিজে নিজে কবর থেকে বাইরে বার হয়ে যায়। কেউ কবরে থাকে না, সব কবর থেকে বাইরে বার হয়ে যায়। শুক্রবারের দিন, দুটো ঈদের দিন, শবে বরাত, শবে কদর, এই দিন আর রাত কবরের ইমানদার মুর্দারা সব বাইরে বেরিয়ে যায়। যায় কোথায়? নবী আমার বললেন, ইয়াকুমুনা আলা আবওয়াবি বুয়ুতিহিম, যে রূহ যে বাড়ির, ওই বাড়ির ঘরের দরজার চৌকাঠের উপরে দাঁড়িয়ে যায়। আমার বাড়িতে যারা মরেছে, আমার বাড়ির ঘরের দরজার চৌকাঠে তারা দাঁড়ায়। আপনাদেরও জি, ওই মোর্দারা কি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়াকুলুনা ইরহাম আলাইনা বিসাদাকাতিন আও লুকমাতিন, তারা বলে, হে আমার আওলাদেরা, ও আমার বাড়ির মানুষেরা, আজ আমাদের প্রতি একটুখানি রহম করো, 2 রাকাত এমনি করে সদকা দিয়ে আমাদের নামে দান করে দাও, অথবা আমাদের নামে দুটো খেতে দাও মানুষকে। সবাই বলে ঘরের দরজায় দাঁড়িয়ে, এই একটু দয়া করো। ভিখারিরা যেমন এসে কাকুতি মিনতি বলে, মা দুটো ভিক্ষে দাও, দুটো খেতে দাও, ঠিক ওই রকম বলে, এই আমার আপনজনেরা, বাড়িওয়ালারা, আজ আমাদের নামে একটু দান করে দাও, দুটো মানুষকে দুটো খেতে দাও। ফাইল্লাম তাকদিরু, দান যদি করার ক্ষমতা তোমার না থাকে, টাকা পয়সা যদি না থাকে, তাহলে যদি খেতে দেওয়ার ক্ষমতাও তোমার না থাকে, তাহলে ফাসকুরুনা বিরাকাতাইন, আমাদের কথা স্মরণ করো, 2 রাকাত নামাজ অন্তত পড়ে দাও। 2 রাকাত নামাজ পড়ে অন্তত আমাদের কথা একটু মনে করো, ওই 2 রাকাত নামাজের নেকি আমাদের রুহে পৌঁছে দাও। ফানা মুহতাজুনা ইলাইহি, আজ আমরা তোমাদের ওই নেকির বড় মুখাপেক্ষী, ওই নেকির বড় মুখাপেক্ষী। জি, কিতাবে এসেছে এক ব্যক্তি স্বপ্ন দেখছে, কোনো বুজুর্গ ব্যক্তি, সম্ভবত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখছেন যে একটা গোরস্থানের সব মুর্দাদের চেহারাগুলো ঝলমল 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 করছে, কিন্তু একজনা মানুষের চেহারা কালো মলিন হয়ে রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই সব মানুষের চেহারাগুলো এত সুন্দর, তোমার চেহারাটা এত কালো কেন, এত মলিন কেন? বলছে, দেখুন, ওদের আপনজনেরা ওদের নামে নেকি পাঠায়, ওদের নামে নেকি পাঠায়, সেই নেকি ওদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছে। আমার একটা ছেলে আসে, তা সে আমার কথা জীবনে মনে করে না, আমার কাছে নেকি পৌঁছায় না, তাই বড় কষ্টে আছে। আমি ওদের কাছে খুব লজ্জিত, বাকি মুর্দাদের কাছে আমি খুব লজ্জিত। সবাই বলে, এই তোমার ছেলে আসে না? ওই ব্যক্তি ঘুম ভেঙে ওই ছেলেটার কাছে বলল, তোমার আব্বা জানের অবস্থা এমন এমন হয়ে রয়েছে। ওই ছেলে বলল, হুজুর, আমি তওবা করে নিলাম, আমি আর কোনোদিন আমার পিতাকে ভুলে যাব না, আমি আমার পিতার জন্যে এখন থেকে নেকি পাঠানো শুরু করব। কয়েকদিন পরে তিনি স্বপ্নে দেখেন ওই ব্যক্তির চেহারাটাও অন্যান্য মুর্দাদের চেহারা যেমন উজ্জ্বল ছিল, তার চাইতে অধিক উজ্জ্বল হয়ে আছে। ভুলে যাবেন না, এই কবর দেওয়া হবে তো। ইজা উকবেরাল মাইয়েতা আতানিল মালাকানে আসওয়াদানি ইলা আখে, নবী পাক বলছে, মানুষকে যখন কবর দেওয়া হয়, কবরে মাটি চাপা দেওয়া হলো,
এবার আমরা চলে যাচ্ছি। জি, তার কবরে দুটো ফেরেশতা আসে, মুনকার আর নাকির। চোখগুলো গামলার মতো, নবী বলছে গামলার মতো বড় বড় নীল বর্ণের, দাঁতগুলো গরুর শিংয়ের মতো লম্বা লম্বা, সারা গায়ে দেহে পশম, হাতে বড় হাতুড়ি। কতক্ষণ পরে মুর্দা কবরে জিন্দা হয়? নবী পাক বলছে তোমরা কবর দিয়ে বাড়ি চলে যাচ্ছ, তার মধ্যেও মুর্দা জিন্দা হয়ে তোমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। তোমরা যে কবর দিয়ে বাড়ি যাচ্ছ, ওই দবদবানি পায়ের আওয়াজ ওই মুর্দা জীবিত হয়ে শুনতে পায়। কত তাড়াতাড়ি আসে! নবী আমার বলেন, হে আমার সাহাবারা, ওই মুনকার আর নাকিরের গলার স্বাভাবিক আওয়াজ হবে আকাশ থেকে বজ্রপাত হলে যেমন আওয়াজ হয়, ওই দুটো ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ বজ্রপাতের মতো হবে, বাজ পড়ার মতো আওয়াজ হবে। কিন্তু ওই ফেরেশতা স্বাভাবিক নিয়মে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে। আরে স্বাভাবিক আওয়াজ যদি বাজ পড়ার মতো হয়, ধমক দেওয়া আওয়াজ কেমন হতে পারে? জি, রবকে, নবীকে, ধর্ম কি? তিনটে প্রশ্ন। যে জবাব দিতে পারবে তাকেও 4 নম্বরে একটা প্রশ্ন করা হবে, যে জবাব দিতে পারবে না তাকেও 4 নম্বরে আর একটা প্রশ্ন করা হবে। জি হ্যাঁ, পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখছেন, যে জবাব দিতে পারবে তাকে জিজ্ঞাসা করবে, তুমি এই প্রশ্নের জবাব জানলে কি করে? মাইয়ুদ্রি, তুমি জানলে কিভাবে? প্রশ্নের জবাব ওই মুর্দা বলবে, কারাতু কিতাব আল্লাহে ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু। আল্লাহর কিতাব কোরআন শরীফটা আমরা তেলাওয়াত করেছি এবং তার উপরে ঈমান এনেছি, ওই কিতাবকে সত্যায়ন করেছি, ওই কিতাবের ভিতরে এর জবাবগুলো পেয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে আওয়াজ হবে, হ্যাঁ হ্যাঁ আমার বান্দা ঠিক বলেছে। ওর কবরে জান্নাত থেকে ৭৭খানা দরজা খুলে দে। একটা দুটো দরজা নয়, ৭৭খানা দরজা খুলে দেওয়া হবে। এখন যে জবাব দিতে পারবে না তাকেও বলবে, মা দাঁড়াইতা অমা তালাইতা, এই তুমি কোরআন তেলাওয়াত করুনি, তুমি কি জানোনি? 2 কানের মাঝখানে, নবী পাক বলছেন 2 কানের মাঝখানে এই মাথার এই জায়গাটায় ওই যে হাতুড়ি গ্রাম করে মারবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে এক বাড়িতে। নবী বলছেন এই হাতুড়ি এত ভারী, সারা দুনিয়ার যত জিন আর ইনসান রয়েছে সব একসঙ্গে মিলে যদি মনে করে একটুখানি এরম নাড়িয়ে সরে দেবো, তাম দুনিয়ার জিন ইনসান মিলেও পারবে না। সেই হাতুড়ি ফেরেশতারা ছড়ির মতো ব্যবহার করবে। 70 গজ নিচে ঢুকে গেল, খামচা মেরে ওখান থেকে টেনে তুলে আনবে, ঠিক হয়ে যাবে, আবার মারবে। এইভাবে ওর আযাব দেওয়া হবে। কেন? তোমার ব্রেন দেওয়া হয়েছিল কোরআন তেলাওয়াত করে বুঝে আমল করার জন্যে, কিন্তু তোমার সেই ব্রেনটা তুমি সেই কাজে লাগাওনি, এই জন্যে তাকে সাজা দেওয়া হবে। নেক আমল যদি করি আমরা, লাভ কার জানেন? মানুষের বডিগার্ড ফেরেশতা আছে, আল্লাহ আমাদের কাছে বডিগার্ড ফেরেশতা রেখে দিয়েছেন, আমরা দেখতে পাই না। যেমন এই গলার হুলকুনির ভিতরে একটা ফেরেশতা রাখা রয়েছে, আমাদের আল্লাহ রেখে দিয়েছেন। ওর কাজ কি জানেন? দেখবেন গলার এই জায়গায় একটা চামড়া মতো ঝোলা রয়েছে, আমরা আলজিব বলি, আসলে ওটা একটা চামড়ার পর্দা। ওখান থেকে রাস্তা দুটো, একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী। আমরা যখন খাবার গিলি ওই ফেরেশতা ওই পর্দা দিয়ে আমাদের শ্বাসনালীটা বন্ধ করে দেয়, খাদ্য ঢুকে গেলে তারপরে ছেড়ে দেয়। ওইখানে যদি ফেরেশতা না থাকতো তাহলে কবে 1 লোকমা খানা শ্বাসনালীতে ঢুকে গ্যারেজ হয়ে যেতাম আমরা। ইমানদার আল্লাহওয়ালা মানুষরা যখন মারা যায়, ওই
বডিগার্ড ফেরেশতারা সব আসমানে চলে যায়। আমার আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা আসমানে কেন এলে? ওই ফেরেশতারা বলে, মাওলা রে, তোমার ওই নেক বান্দা বা বান্দি তো মারা গিয়েছে। আমার আল্লাহ বলেন, তাতে কি হয়েছে? এখানে আসমানের জায়গা নাই, আমার ফেরেশতারায় ভরা রয়েছে। এখানে জায়গা নেই, যা চলে যা। জিকির আজকার তসবিহ তাহলিল কিয়ামত পর্যন্ত করতে থাক। আমার জিকির আজকার কর, তসবিহ তাহলিল কর। আল্লাহ তাআলা দুনিয়ায় গিয়ে করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, দুনিয়াতে আমার মখলুকে ভরা রয়েছে, দুনিয়াতেও জায়গা নাই। আমার আল্লাহ বলে, যা তসবিহ তাহলিল কর, জিকির আজকার কর। কোথায় গিয়ে করব আল্লাহ? আমার আল্লাহ বলে, আমার যে নেক বান্দা বা বান্দি মরে গেছে, ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত জিকির আজকার তসবিহ তাহলিল কর। তোদের ওই জিকির আজকারের নেকিগুলো নিয়ে আমি আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দিয়ে, আমি ওর নেকির পাল্লা ভারী করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করব। আমার বডিগার্ড ফেরেশতারা জি কবরের উপরে বসে আল্লাহর জিকির আজকার করবে। কিন্তু যদি বদকার, কাফের, বেঈমান, পাপাচার এরা মরে যায়, তো এদের ফেরেশতারাও আসমানে যায়। আমার আল্লাহ বলে, এখানে কেন? বলে, আল্লাহ তোমার এই বদকার বান্দা তো মরে গেছে, তাই কি হয়েছে? এখানে জায়গা নেই, যা ওর নামে অভিশাপ দে, কিয়ামত পর্যন্ত অভিশাপ দে। ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত অভিশাপ দে। তোদের অভিশাপগুলো নিয়ে ওর জন্য ওর জাহান্নামের আগুনটা আরও আমি উত্তপ্ত করে দেব। পাপাচার, বদকার, কাফের, বেঈমান, ওদের বডিগার্ড ফেরেশতারা ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত কে অভিশাপ দেয়। জি সাহাবায়ে কেরামেরা বললেন, ও আল্লাহর নবী গো, কেমন করে আপনার উম্মতেরা জবাব দেবে? ওই ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা মাথার কাছে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিভাবে জবাব দেবে? আমার নবী পাক বললেন, ঈমানদারদের জন্যে আমার আল্লাহ পাক জবাবটা আসানির সঙ্গে বার করে দেবেন। সাপোজ ফেরেশতার চেহারা দেখে কেউ ভয় পেয়ে গেছে, ওর জবাব জানা আছে কিন্তু বলতে পারছে না ভয়তে, সঙ্গে সঙ্গে ওর কবর থেকে একটা রাস্তা বেরিয়ে যাবে, একদম আলোয় ঝলমলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আর ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী মহিলা দৌড়ে দৌড়ে তার কবরে চলে আসবে। এই ফেরেশতারা দাঁড়াও, এই মুর্দাকে বিরক্ত করো না, আমি বলছি, আমি ওর জবাব দিয়ে দিচ্ছি। ওই মহিলা ওই মুনকার নাকিরের জবাবগুলো সব দিয়ে দেবে। এখন আল্লাহ বলবে, এই আমার বান্দার কবর ছেড়ে দে, ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। মহিলা যেমন এসেছিল চলে যাচ্ছে। ওই মুর্দা বলবে, হে মহিলা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো চিনতে পারলাম না, আমার আপনজনেরা আমাকে কবর দিয়ে যে যার মতো বাড়ি চলে গেছে, একা ফেলে রেখে গেল। আমার এই বিপদের সময়ে কে তুমি? পরিচয় দাও, এত বড় উপকার আমাকে করলে। ওই মহিলা বলবে, আয় আল্লাহর বান্দা, চিনতে পারলে না? আমি হলাম তোমার জীবনের নেক আমল। আমার আল্লাহ পাক তোমার নেক আমলগুলোকে সুন্দর মহিলার আকৃতি দিয়ে তোমার কবরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমি আছি যতক্ষণ তুমি রব্বুল আলামিনের জান্নাতে না যাবে, ততক্ষণ আমি তোমার সঙ্গে আছি। কেউ যাবে না, যে যত বড় আপনজন হোক, নেক আমল সঙ্গে যাবে। কিন্তু যারা পাপাচার, কাফের, বেঈমান, কবর দেওয়া হলো, ফেরেশতার জবাব দিতে পারছে না।
ওর কবর দিয়ে আর একজন কদাকার কুৎসিত একজন মহিলা ওর কবরে চলে আসবে। বিশাল ভয়ঙ্কর চেহারা, দুর্গন্ধ, গায়ের থেকে দুর্গন্ধ বার হয়। বলবে, এ ফেরেশতারা, এ বদকার, এ পাপী, এ বেঈমান, দেরি করিস না, ওর কবরটা আগুনে ভরে দে, ওর আল্লাহর আযাবটা ওর উপরে চাপিয়ে দে। মুর্দা বলবে, রে হতভাগিনী, কে কে তুই? আমি তো জবাব দিতে পারি না, তার উপরে কাঁটার উপরে নুনের ছিটা কেন দিস? বলবে, এই হতভাগা, চুপ করে থাক, তুই চিনিস না আমি হলাম তোর জীবনের বদআমাল, জীবনের বদআমল আমি। আল্লাহর জাহান্নামে না ঢোকানো পর্যন্ত আমি তোর সঙ্গেই রয়েছি, তোকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত ঢুকিয়ে দেব। একটা লম্বা হাদিস আছে, খুব লম্বা একটা হাদিস আছে। যখন কারো ভাই আজরাইলের একটা নূরের টেবিল আছে, আর আমরা বলি না সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড় কুল গাছ রয়েছে, কুল গাছ। সেই গাছের দুনিয়ার সৃষ্টি জীব পরিমাণ পাতা আছে, প্রত্যেকের জন্য একটা করে পাতা আছে, প্রত্যেকের জন্য একটা করে পাতা। আমার নামেও একটা পাতা আছে, আপনাদের প্রত্যেকের নামে নামে একটা করে পাতা আছে। ধরেন কেউ 40 দিন পর মরবে, 40 দিন পর, ওই আজরাইলের টেবিলে 40 দিন আগে তার নামের পাতাটা খসে পড়ে, খসে পড়ে। দেখে কে অমুক গ্রামে অমুকের ছেলে কি অমুকের মেয়ে অমুক। আজরাইল এই 40 দিন প্রস্তুতি নেন ওর রুহ কবজ করার জন্যে। আমি বড় অবাক হয়ে যাই, হয়তো ওর নামের পাতা পড়ে গেছে টেবিলে, ওর কাফন এসে গেছে বাজারে, তখনও হয়তো শোক টান দিচ্ছে। এটাই পৃথিবীর অষ্টম আশ্চর্য। প্রিয় নবী আমার বলেন, যখন আল্লাহওয়ালা, নেকিওয়ালা, পরেজগার, মুত্তাকি মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন, আজরাইল, অমুক আমার বন্ধু, যা অমুক গ্রামে অমুকের বেটা আমার বন্ধু, অমুকের রূহটা বার করে নিয়ে আয়। নবী আমার বলেন, হযরতে আজরাইল জান্নাতের ভিতর থেকে 500 ফেরেশতা সঙ্গে করে নেন। জান্নাতের ভিতর থেকে আজরাইল 500 ফেরেশতা নেন, প্রত্যেকের হাতে একটা করে রাইহানের ফুলদানি, প্রত্যেক ফুলদানিতে 20টা করে রং, প্রত্যেক রং থেকে এক এক রকম সুগন্ধ বার হচ্ছে। খুব ভালো করে বুঝবেন, 500 ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে রাইহানের ফুলদানি, প্রতি ফুলদানিতে 20টা করে রং, আর প্রতি রং থেকে এক এক রকম সুগন্ধ বার হচ্ছে। আর জান্নাতের ভিতর থেকে হযরতে আজরাইল তুলতুলে নরম সুগন্ধযুক্ত জান্নাতি খুশবুতে ভরা সাদা রঙের একটা কাপড় নিয়ে আসেন। ওই 500 ফেরেশতারা ওই ব্যক্তির চারিদিকে রাইহানের ফুলদানি এমন করে ধরে দাঁড়িয়ে থাকে। আজরাইল তার মাথার কাছে বসে, শিয়রে বসে। এখন এই ফেরেশতারা রাইহানের ফুলদানি নিয়ে আসে, ওই মুর্দার জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আর জান্নাতের খুব সুখ শান্তির জায়গাগুলো দেখানো হয়। এই বাচ্চা কাঁদলে যেমন প্রলোভন দেখানো হয়, ঠিক ওই মুর্দাকে জান্নাতের ভালো ভালো জায়গাগুলো দেখিয়ে প্রলোভন দেখানো হয়। জি, প্রলোভন দেখানো হয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির থুতনির নিচে ওই সাদা রঙের রেশমি কাপড় তুলতুলে নরম আর সুগন্ধযুক্ত তার থুতনির কাছে এমন করে ধরে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। এ নফসে মুতমাইন, অনুগত নফস, ইরজিই, ফিরে এসো, ইলা রব্বিকে, তোমার প্রভুর দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর নেক বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আর ওয়াদখুলি জান্নাতি, ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। নবী আমার বলেন, খাঁচার ভিতরে পাখি থাকলে বার হবার জন্যে পাখিটা যেমন ছটফট করে, ওই ব্যক্তির রুহুটা বার হবার জন্যে ওর ভিতরে ছটফট করে। আজরাইল রুহুটা বার করে কেমন? নবী পাক বলছে, শুকনো আটার ভিতরে একটা পশম, শুকনো আটার ভিতরে একটা পশম রয়েছে, ওই পশমটা ধরে টেনে বার করলে যেরকম খুব সহজে একদম ফুস করে বেরিয়ে আসে, তো মনে হচ্ছে যেন শুকনো আটার ভিতর থেকে একটা পশম টেনে বার করে নিয়ে আসে। এইভাবে রুহু কবজ করেছে। আজরাইল ওই ব্যক্তির সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কারণ আল্লাহ বলেছে আমার বন্ধুর রুহুটা বার করে আন। এই জন্যে ওই খুব সুন্দর ব্যবহার করে আল্লাহর কাছে নিজের পজিশনটা ভালো করার জন্যে। আজরাইল আলাইহিস সালাম রূহটা ওই কাপড়ে জড়িয়ে নিয়ে চলে যায়, মিশকাম্বরের মতো সুগন্ধ বার হয়। 500 ফেরেশতারা যায় না, ওই লাশের চারিদিকে রাইহানের ফুলদানি নিয়ে দাঁড়িয়ে থাকে। আজরাইল প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানের দরওয়ান, দরজা খুলে দাও, কে রয়েছে? বলে অমুক গ্রামে অমুকের বেটা আল্লাহর বন্ধু অমুকের রূহ। দরজা খুলে দেওয়া হলো। হযরত আজরাইল রূহটা নিয়ে প্রথম আসমানের উপরে উঠে গেলেন। ওইদিকে ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে প্রথম আসমানে অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূহটাকে সসম্মানে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্যে ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে অপেক্ষা করছে। সবাই বলে, কার রূহ রে আজরাইল? তুমি তো এতক্ষণ রেখে দিয়েছো, কি সুন্দর জান্নাতি গন্ধ রূহ থেকে বার হয়, দাও আমাকে দাও। ও বলে, আমাকে একবার দাও, আমাকে একবার দাও। এইভাবে ওই রূহটাকে ইস্তিকবাল করি হযরতে জিবরাইল আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে রূহটা আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে যায়। আল্লাহ বলে, এর নামটা ইল্লিনে লিখে দাও, 7 আসমানের উপরে ইল্লিনে লিখে দাও, রুহুটা দুনিয়াতে পাঠিয়ে দাও, কিছু কাজ বাকি আছে। মুর্দার চারিদিকে ফেরেশতারা রাইহানের ফুলদানি নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী আমার বলেন, তোমরা যখন গোসল দাও, ওই লাশকে যখন গোসল দাও, ওই 500 ফেরেশতারা গোসলের কাজে তারাও শামিল হয়ে যায়। শুধু আমরা গোসল দেইনি, ওই 500 ফেরেশতারাও ওই গোসলের কাজে থাকে। গোসল দেওয়া হয়ে গেল। নবী আমার বলেন, দুনিয়ার আতর গোলাপ তার গায়ে লাগানোর আগে জান্নাতি আতর গোলাপ ফেরেশতারা তার গায়ে লাগিয়ে দেয়। দুনিয়ার কাফন তাকে পরিয়ে দেওয়ার আগে জান্নাতি কাফন ফেরেশতারা ওই মুর্দার গায়ে পরিয়ে দেন। জি, আমরা চোখে দেখতে পাই না। লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়ায় করে, এই 500 ফেরেশতা রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, যে ওই রাইহালের ফুলদানি ধরে আছে আর ওই মুর্দার জন্য মাগফিরাত করছে। জানাজা হয়ে গেল, কবরে দাফন করে দেওয়া হলো। ফেরেশতা যখন তাকে 3টি প্রশ্ন করলো, প্রশ্নের জবাবটা অটোমেটিক দিয়ে দিল। ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা, তুমি এর জবাব দিতে পারবে? আমরা জানতাম। এখন একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকিয়েছে, দেখছে জান্নাতের 8খানা দরজা খুলে দিয়েছে। জান্নাতের 8খানা দরজা খোলা। বলছে, ওই হলো তোমার ঠিকানা। নিচের দিকে তাকাও। নিচে তাকিয়েছে জাহান্নাম।
বলে ওই জাহান্নাম আল্লাহ তোমার জন্য বানিয়েছিলেন, তবে দুনিয়াতে তুমি এমন আমল করেছো জাহান্নাম থেকে বেঁচে গিয়েছো, তোমার ঠিকানা এখন ওই জান্নাত। বলছে তাহলে আমাকে আমার ওই জান্নাতে তাহলে তাড়াতাড়ি নিয়ে চলো। বলছে এখন ঘুমাও, ঘুমিয়ে যাও। কানউল আরুস, নববধূর মতো বাসর ঘরে নববধূ ঘুমায়, কেউ তাকে জাগায় না, জাগায় একমাত্র তার স্বামী। তুমি ঘুমিয়ে যাও, তোমার রব প্রভু আল্লাহ তোমাকে ডেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর কবরে ৭৭খানা জান্নাতের দরজা খুলে দে। ৭৭খানা জান্নাতের দরজা দিয়ে ওই কবরে জান্নাতের আলো বাতাস সুগন্ধ ওই কবরে কিয়ামত পর্যন্ত প্রবেশ করে। এখন কবরের আযাব ঘাড় বার করেছে বাইরে, কবরে ঢুকবে, কবরের আযাব ঘাড় বার করেছে, ওর কবরে ঢুকবে। মাথার দিকে নামাজ, পার দিকে রোজা, একদিকে যাকাত, জি এইসব আমলগুলো চারিদিকে ঘিরে ধরে। কেউ সবাই বলে এখান দিয়ে যেতে দেবো না, ওখান দিয়ে যেতে দেব না। আর মানুষের সবর কবরের উপরে দাঁড়িয়ে থাকে, সবর, ধৈর্য। কবরের আযাব ফিরে চলে গেল, কোনো দিক দিয়ে কবরে ঢুকতে পারলো না। তখন এই সবর বলে হে নামাজ, হে রোজা ইত্যাদি, তোমরা যদি কেউ দুর্বল হয়ে যেতে, অর্থাৎ তোমাদের ভিতর দিয়ে যদি আযাব ঢুকতে যেত, আমি তাকে রুখে দিতাম। তবে না না, তোমরা সবাই ওই আযাবকে হটিয়ে দিয়েছো। আমি এখন এর কবরের উপরে আছি, কিয়ামতের দিনে আমি ওর মিজানের পাল্লায় কাজে দিয়ে দেব। কিন্তু যখন কোনো পাপাচার বেঈমান কাফের তার মৃত্যুর সময় হয়, আল্লাহ বলে হে আজরাইল যা আমার ওই দুশ্মনটার রূহ বার করে নিয়ে আয়। আমি ওর জীবন ধারণের সব কিছু ওকে দিয়েছিলাম আমি, কিন্তু ও নেমক হারামি করেছে, ও দুনিয়াতে বিশ্বাসঘাতকতা করেছে, আজ আমি বদলা নেব, যা ওর রূহ বার করে নিয়ে আয়। হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিতর থেকে ৫০০ ফেরেশতা সঙ্গে করে নেয়। সবার কাছে আগুনের এবং কাঁটা যুক্ত চাবুক থাকে, এবং সবার কাছে তামার টুকরো থাকে, আগুনে লাল করা তামা। আর আজরাইল জাহান্নামের ভিতর থেকে পিচ চট, দুর্গন্ধ ওই চট নিয়ে আসে। এবারে এই ৫০০ ফেরেশতা গোল হয়ে দাঁড়ায়, আর ওই চাবুক দিয়ে ওর মুখে আর নিতম্বে কোমরের নিচে আঘাত করে, বারবার আঘাত করে। জি, আর আজরাইল ওই জাহান্নামের ভিতর থেকে দুর্গন্ধ ওই পিচ চট ও থুতনিতে ধরে আর বলে এ খাবিস নফস বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। ও রুহু টেনে টেনে কখনো এই হাঁটুতে আটকে দিয়ে পেটাচ্ছে, কখনো কোমরে আটকে দিয়ে পেটাচ্ছে, কখনো এই কনুইতে আটকে দিয়ে পেটাচ্ছে। এইভাবে বিশাল শাস্তি দিয়ে তার রুহুটা বার করা হয়। নবী আমার বলেন শুকনো তুলো বা পশম এক জায়গায় অনেকগুলো জমা করে দেওয়া হয়েছে, ওর ভিতরে একটা লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে ওই তুলার উপরে পানি ঢেলে দেওয়া হলো। এবারে লোহার রডটা হাত দিয়ে পাকানো হয়, পাকালে যেমন তুলোগুলো লোহায় জড়িয়ে যায়, টানলে সব তুলোগুলো একসঙ্গে চলে আসে। নবী আমার বলেন ওর রুহটা ওইভাবে বার হয়ে আসে, কেন সব ছিঁড়ে কুড়ে ছিন্ন ভিন্ন হয়ে বার হয়ে আসে। ওই রুহ দিয়ে এত দুর্গন্ধ, 4 দিনের পচা মরা কুকুর থেকে অত দুর্গন্ধ বার হয় না, এত দুর্গন্ধ। প্রথম আসমানে নিয়ে গেছে, দরজা খোলো, কে? এই অমুকের ছেলে অমুক। তাহলে ওর রুহ আসমানে উঠবে না, ওখান থেকে ছুঁড়ে ফেলে দেবে রুহটা। জি, পাহাড়ে ধাক্কা খেয়ে টুকরা টুকরা হয়ে যাবে, কিংবা যেন কোনো পাখি বড় ঠোঁট দিয়ে তাকে টুকরা টুকরা করে দিয়েছে। নাম সিজ্জিনে লেখা হবে।
রুহটা বার হয়ে গেল, রুহ তো উঠতে পারল না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী বলেন ইমানদার মানুষ মারা গেলে তার জন্য আসমান কাঁদে, জমিনও কাঁদে। কোরআন পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ইমানদার মানুষের মৃত্যুতে আসমান কাঁদে। যে কোন কোন জায়গা কাঁদে? যে জায়গা দিয়ে ওই ব্যক্তির আমল আসমানে উঠত, ওই দরজা, ওই জায়গাটা তার জন্যে কাঁদে। যে দরজা দিয়ে তার জন্যে আমার আল্লাহ রুজি পাঠাতেন, ওই দরজা কাঁদে। যে জমিনে ও নামাজের মুসাল্লা বিছাত, ওই জমিন কাঁদে। হায়রে অমুকের জানাজা আপনার কিনা নামাজের পাটি আমার উপরে আর বিছানো হবে না। কিন্তু কাফের বেঈমান যারা, তাদের জন্যে না জমিন কাঁদবে না আসমান, ফামা বাকাত, হারগিজ কাঁদবে না। সামা আওয়ালার দ, জমিন আসমান কিচ্ছু কাঁদবে না। কবরে দাফন করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, ওই মুর্দাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, ওই মুর্দা এত চিৎকার দেয়, এমন জোরে চিৎকার করে, নবী বললেন যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, জীবনে কোনো দিন আর কোনো লাশ তারা কবরে নিয়ে যেত না দাফন করার জন্যে। বলে আমার আপনজনেরা, কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাও, একটু রাখো রাখো, আর একটু দাঁড়াও। কিন্তু ইমানদার মানুষদের যখন নিয়ে যাওয়া হয়, ইমানদার মানুষেরাও চিৎকার করে বলে, এ আমার আপনজনেরা তাড়াতাড়ি করো, জলদি করো, তাড়াতাড়ি করে আমার নিজের জায়গায় তোমরা জলদি করে পৌঁছে দিয়ে এসো। ইমানদার মানুষরা এই কথা বলে, কাফের বেঈমানরা এই কথা বলে। কবরের জবাব তো দিতে পারল না। লাদ্রি লাদ্রি, জানি না জানি না। তখন আল্লাহ বলে জাহান্নাম থেকে ৭৭খানা দরজা, জাহান্নাম থেকে ৭৭খানা দরজা ওর কবরে খুলে দেয়। জাহান্নামের ৭৭টা দরজা দিয়ে আগুন ওর কবরে ভরে যায়। যে ওর কবরে বিশাল আযাব, আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যায়। নেক আমল করতে হবে। নবী আমার বলেন, তামুতুনা কামা তাঈশুন, দুনিয়ার বুকে তুমি যেমন চলবে তোমার মরণ হবে তেমন। যে মানুষ দুনিয়ায় যেমন চলবে তার মৃত্যুটা ঠিক সেই রকম হবে, একটা অপরটার সঙ্গে একদম সম্পর্কযুক্ত। তবে একটা আমল বলে দিয়ে যাই, একটা কথা মনে রাখুন, আগের দিনে আজরাইলকে দেখা যেত যে ইস্পাহানের একজন ব্যক্তির সঙ্গে আজরাইলের দেখা হলো। এখন কে? তো বলছে আমি আজরাইল। এ লোক তো ভয়ে চমকে উঠেছে, আজরাইল? বলছে ভয় পাচ্ছ? শোনো, আমি কি তোমার এমন একটা আমল বলে দেব না? আজরাইল বলছে এই আমলটা করলে তোমার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, কবরেও কোনো কষ্ট হবে না, আযাব হবে না। তাহলে অবশ্যই বলে দিন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এ আল্লাহর বান্দা, তুমি বেশি বেশি পরিমাণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা তুমি পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে। এই বিসমিল্লাহ শরীফ যারা যত বেশি পাঠ করে তাদের মরণের সময় কোনো কষ্ট বা আযাব হয় না, কবরের ভিতরে কোনো আযাব হয় না। ও আমার ভাইয়ের, আরও একটা আমল মনে রাখুন, প্রতিদিন রাতের বেলা শোবার আগে সূরা মুলকটা তেলাওয়াত করে শোবেন। সূরা মুলক ২-৩ পৃষ্ঠা, খুব বড় না, পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যাবে। যারা মুখস্থ নেই হয়তো প্রথম ১-২ সপ্তাহ একটু দেরি হবে, তারপরে এমনি তো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, একদম ঝড়ের মতো হয়ে যাবে। সূরা মুলক না পাঠ করে শোবেন না। এই সূরাটার একটা বড় আহমিয়াত আছে। এই সূরার একটা নাম হচ্ছে মুনজিয়া। মুনজিয়া এ আল্লাহর কাছে সুপারিশ করে ওই ব্যক্তিকে নাজাত করিয়ে দেয়, নাজাত করিয়ে দেয়, এই জন্যে নাম মুনজিয়া। এক ব্যক্তির কবর দেওয়া হলো, কিতাবের ভিতরে এসেছে কোন এক ব্যক্তিকে কবর দেওয়া হলো,
মুনকার নাকির কবরের ভিতরে ঢুকে যায়, সূরা মুলক কবরের ভিতরে ঢুকে যায়। সুন্দর একটা বালকের আকৃতিতে ওই ব্যক্তির কবরে ওই সূরা মুলকটাও ঢুকে গিয়েছে। সূরা মুলক বলছে এর কোনো হিসেব হবে না, এর কবরে কোনো হিসাব হবে না। আর মুনকার নাকির বলছে দেখো আল্লাহ তো পাঠিয়েছেন আমাদের হিসাব নেবার জন্যে, তা তুমি আল্লাহর কালামের একটা অংশ, এখন এই মুর্দাকে যদি তুমি মনে করো হিসাব হবে না, তাহলে আল্লাহর কাছ থেকে তুমিও ছাড়পত্র নিয়ে এসো, যাও। ওই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ হয় ওই বান্দাকে ক্ষমা করে দাও, না তো আমাকে কোরআন থেকে বাদ দাও। আল্লাহ বলবেন এই সূরা মুলক, খুব রেগে গিয়েছো? বলছে আল্লাহ তোমার ওই বান্দার ব্যাপারে আমার রেগে যাওয়াটা স্বাভাবিক, আমার রেগে যাওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলল যা, হে আমার কোরআনের সূরা মুলক যা, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিলাম। সূরা মুলক কবরে চলে এসে বলবে এই ফেরেশতারা চলে যাও, চলে যাও। মুনকার নাকির কবর থেকে বেরিয়ে চলে যাবে। সূরা মুলক বলবে ভাই হে আল্লাহর বান্দা তোমাকে একা থাকতে হবে না, আমি কিয়ামত পর্যন্ত কবরে তোমার সঙ্গী থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমাতে যাবেন না। যারা কোরআন জানেন না, হাতে না ধরে পায়ে ধরে বলছি, আপনাদের গ্রামে যোগ্য ইমাম সাহেব রয়েছেন, তার কাছে অন্তত প্রতিদিন 10টা কি 20টা মিনিট পড়তে পারবেন না? জি পড়তে পারবেন না? একজনা বুড়ো মানুষ, সারা জীবনে তো কিচ্ছু করেনি কামাই, এখন 12